5 আগস্টের পর দেশের শিল্প খাতে দেখা দেয় উদ্বেগ। পরিসংখ্যান বলছে 1.5 বছরে বন্ধ হয়েছে 113 প্রতিষ্ঠান। দাবি আদায়, বেতন বোনাস না পাওয়া, রাজপথের আন্দোলনে বন্ধ অনেক কারখানা। এ সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠানের মালিক বিদেশে পাড়ি জমিয়েছেন। শিল্প খাতের এমন পরিস্থিতির প্রভাব পড়েছে ব্যাংক খাতে। এছাড়া মূল্যস্ফীতি সামাল দিতে চলমান উচ্চ সুদের হার ঋণের আকার বাড়িয়েছে কয়েক গুণ। ফলে আবারও লাফ দিয়ে বেড়েছে খেলাপি ঋণ। অনেক জায়গায় ম্যানেজমেন্ট লেভেলের লোকও পাওয়া যাচ্ছে যারা পরিচালনা করবে। তো এই চালু ফ্যাক্টরিগুলি যেগুলো ঋণগুলো চালু ঋণ ছিল, স্ট্যান্ডার্ড ছিল, সেগুলোকে আমরা কোয়ালিটেটিভ জাজমেন্টে ক্লাসিফাইড করে দিয়েছিলাম। এবার খেলাপি ঋণ নির্ধারণে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। এছাড়া বিদেশি অডিট ফার্মের ফরেনসিক রিপোর্টের ভিত্তিতেও নিয়ম অনুযায়ী খেলাপি নির্ধারিত হয়েছে। ফলে ব্যাংকগুলোর বাস্তব চিত্রই উঠে আসছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। ফরেনসিক অডিট হয়েছে অনেকগুলো ব্যাংকে। ফরেনসিক অডিটে কিন্তু শুধু কোয়ান্টিটেটিভ জাজমেন্টে ক্লাসিফাইড করে নাই, কোয়ালিটেটিভ জাজমেন্টও করেছে। 3 মাস, 6 মাস, 9 মাসের যে বিধান ছিল সেখানেও আমরা IMF এর শর্ত অনুযায়ী আরও বেশি স্ট্রিক্ট করলাম। এই কারণে যেটা আরও 3 মাস সময় পেতাম ক্লাসিফাইড না করার জন্য, সেগুলিকে এখন ক্লাসিফাইড করছে। 2024 সালের শেষে খেলাপির হার ছিল 20.20%। গত জুনে 27.09% বেড়ে দাঁড়িয়েছে 5,30,000 কোটি টাকায়। এই মুহূর্তে খেলাপি ঋণে এশিয়ার শীর্ষে বাংলাদেশ, বলছে এডিবি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।